আজকে আইসা বললাম আপনাদের সাথে একটা বড়লোকি রেসিপি শেয়ার করার লেগে। তো আমার যদি বড়লোকি রেসিপির মধ্যে কোনো কিছু ভুল টুটি হয়ে থাকে তো ক্ষমার চোখে দেখেন, কিন্তু আমার আবার বইলে দিয়েন যে আমি কি কি ভুল করছি, বুঝছেন? কারণ জীবনে কোনো সময় যে জিনিস বানাই না এই জিনিস যদি প্রথম প্রথম বানাই তত একটু ভুল হইতেই পারে না কি কোন। কিন্তু বানাইছিলাম এই অনেক বছর আগে, এরকম মনে হয় 2-3 বছর আগে বানাইছিলাম, কিন্তু কিনতে কিনতে বানাইছি মনে নাই। তারপর আজকে আবার ইউটিউব দেখে দেখে একটু শিখছি, শিক্ষা টিক্ষা ইয়ে করছি বানানেন দেখে, বুঝছেন না? কি কইতাম, এদিক দিয়ে সবকিছু রেডি করে লয়ে লইছি, একটা ক্যাপসিকাম লইছি, টমেটো লইছি, চিংড়ি মাছ লইছি, মুরগির বুকের মাংস লইছি, এরপরে হইছে সসেস লইছি। আরে হাতে না পাতে না কত কিছু মিটাই ছিলে লয়ে লিছি, বুঝলেন না? সব মিলাই টিলাই কিন্তু আজকে আমি তাকে এই যে বাইজে বুঝে লয়ে লিতেছি। তো এই মানে এরকম করে বানাই আমি আমার আর কি বাংলা রেসিপি, বুঝছেন না? এটার আর কি কইতাম আমি বুঝি না, আমার আসলে এসব বানাইতে গেলে কি কইতাম। কারণ আমি আবার এসব খাইতেও পারি না ভাই, আমি যে বাঙালি মাইয়া, গ্রামের মাইয়া, এইসব বিদেশি চাইনিজ খাওয়ার অভ্যাস আমার নাই। আমি মাছে ভাতে বাঙালি ভাই, 2 পিস চিংড়ি মাছ দিয়ে ভাত দিলে আমি এখন গরম গরম ভাত খেয়ে দিতে পারতাম। কেডা কইবো আমার এইসব কাম করতাম কোন? পোলাপানের মন রক্ষা করতে গেলে কত কষ্ট করা লাগে, কি কইতাম। থাক, পোলাপান তো পাগল করে করে, আমার জামাই আরেকটা পোলাপানের মতন অবস্থা, বুঝছেন? হে বড়ই কি হইছে, বড়ই কি হইব, তার কিন্তু পোলাপানের মতন খাওয়ান খাইতে মন চায়। তো হে রে কইতে দেরি হইছে, পোলাপানের কথা গিয়ে দূর করে না এত কিছু জিনিস লয়ে পড়ছে, চিন্তা করছেন? এত টিহা দিয়ে এত জিনিস কিনা নাই না, তুমি তো একবার রেস্টুরেন্টে যাই একটা পিজ্জা আইনা খাইয়ে দিতে পারো। এটা কোনো কথা? আমার দিয়ে এত খাটাখাটি করে এত কষ্ট করে রান্না বাড়ার কোনো দরকার আছে? তো যাই হোক গা, আমার একটা ভিডিও করার সুযোগ হয়েছে, এদিকে এদিকে আমি ভিডিওটা করে দিলাম। কি লেগে সাইডে তুমি আবার এত কষ্ট করে বানাইতেছি, আপনার শেয়ার না করুন তো হয় কোন? আমার মতন ব্যাককল মাইয়ের ভিডিও আপনারা দেখে দেখে আবার বানাইতে যায় না, তখন কিন্তু একটা ডস খাইবেন। আর যদি মনে করেন যে না, আমার ভিডিওটা আপনাকে ভালো লাগছে, আমার এই বানানোটা ভালো লাগছে, এই পিৎজার ডেকোরেশনটা সুন্দর হয়েছে, তবে আপনারা যাইয়েন বানাইতে, সমস্যা নাই। কিন্তু পিৎজা খাইতে কিন্তু লাস্ট অনেক মজা হয়েছে। কারণ কে জানেন, আমরা বাঙালি মেয়ে হইতে পারি, কিন্তু আমরা একবার যেটা দিই এটা আমরা কইরে ছেড়ে দিই, বুঝছেন না? এটি হচ্ছে আমার কথা। আমরা পারি না এমন কোনো কাজ নাই। আর মেয়ে মানুষ বলে কোনো কথা, বুঝছেন? আমরা রান্না বান্না পারবো না এটা কোনো কথা? সারা দুনিয়ার রান্না বান্না দিক মাইয়া মানুষ করে দিতে পারে। আর এই হচ্ছে সামথিং, একটু বুঝছেন না? এইসব রান্না আমার বাম হাতের খেল। পিৎজা বানানি এই যে ওয়ান টাইম, বুঝছেন? আমার বলা মানে মনে করে আমি তো পারি না, কি কইতাম। কথায় কথা আমার খালি ব্যাককল কয়, আম্মু তুমি এত ব্যাককল কিনলে গে, তুমি তো পারো না কিনলে গে, সবার আম্মুরা পারে। এটা কোনো কথা? সবার আম্মুরা পারে এলে আমি পারতাম না? হ্যাঁ আয় আজকে তো করে বানায় দেখাবো, পোলা মানে কইছে আজকে তো করে বানায় খাওয়া, মুই খাবো যা। যাই গাছ এই লেগে ওকে রাইয়ে করছে বানানোর লেগে। তো যাই হোক, একটা পিজ্জা কিন্তু একটা ডেকোরেশন করে লাইছি, কি সুন্দর করে দেখা যাইতেছে। আমারই তখন লোক লাগতেছে। আসলে পিজ্জার প্রেমে পড়ে গেছে আমি নিজেই, এখন কি আর করার। ওই যে মাছ আসিরা ছোটবেলা দেখছি কি, ওই যে তাওয়ার উপরে সড়া বানায়া যদি এমন করে বানাইতো, সড়ার উপরে যদি কটা টমেটো ক্যাপসিকাম এই সেই বকস দিয়ে দিত, তবে দেখা গই সড়ার পিজ্জা হয়ে যেত গে। কি কই না কই, তার বিদেশি পিজ্জা বানাইছে, আমার আস্তে আস্তে মরে যায়। কি কইতাম, এই কথা শুনে আবার কেউ আইসেন না রে ভাই, আইসেন না। আমার ওই মাছ আছে অর্ডার কথাই মনে হয়েছে, আমি তো দেখেই পুরো অবাক। এইটার আবার এত এত টেহা দিয়ে শয়ে টেহা দিয়ে বলে 3 দিন না মাইনছে খায়। কি কইতাম, ভোলাভান রে কইছি খুন এখন থেকে তোর বাপের খালি কবি আর ঘরে না আইনা বানাবো, আর আমার একটা রেসিপি হয়ে যাবে, একটা ভিডিও হয়ে যাবে, বুঝলা? এখন থেকে ঘরে বানায় খাওয়াবো, বুঝছে না? যাই হোক, অবশেষে কিন্তু পিজ্জাটা অনেক সুন্দর করে বানাই লেছে, আর আমি 2টা পিজ্জা বানাইছি আজকে। ভালো থাকবেন সবাই।